রাতের বেলা মহিলা পুলিশ আর পুরুষ পুলিশ একসাথে পেট্রোল ডিউটি করতে যায়, যায় কি যায় না? নাইট ডিউটি করে না? গাড়িতে বসা দুইজন বসে বসে আল্লাহ বিল্লি করে, সুরো ভাতে আমস্ক করে, হ্যাঁ, তবলিগের ছয় উসুল মুখস্থ করায়, কি করায়? যা করায় তাই করায়। আর সেই দেশে আমরা ওয়াজ করে মোনাজাত করিয়া সময় মতো পানি আর সময় মতো ধান রসুন পেঁয়াজ রসুন ধান চাইলে এগুলো চাই আনবো, আল্লাহ কয় চুপ থাক মৌলবী, চুপ থাক, এর মধ্যে হবে না ওগুলো, এর মধ্যে একসাথে অত হয় না, একটু সাফ কর, পরিষ্কার কর। হাই স্কুলে মেয়েরা আলাদা পড়বে, ছেলেরা আলাদা পড়বে, আলিয়া মাদ্রাসায় ছেলেরা আলাদা পড়বে, মেয়েরা আলাদা পড়বে, কলেজ বিশ্ববিদ্যালয় আলাদা পড়বে। পর্দা করেন, ভাগ করে দেন, আর যত পার্ক আছে সমস্ত পার্কে নামায় দেন পুলিশ, ওই জোড়া ভাঙ্গে দিক, দুই দুইটা বসে তসবিহ টেপবে, আর সেই দেশের রহমত আর বরকত নাজিল হবে। হতেই পারে না, ওই পার্ক খালি করতে হবে। কক্সবাজার কুয়াকাটা দাও, ওখানে যে জায়গা সাফ করো, নইলে বারবার সাগরের থেকে জলোচ্ছ্বাস আসে, ওই চরের নাপাক করে ফেলাইছে, চরের গোসল ফরজ হয়ে গেছে, তাই দোয়ানোর জন্য আল্লাহ তাআলা 10-20 হাত পানি উঠাই দিয়া ওই জায়গা জলোচ্ছ্বাস মেরে দেয়। কথা কোন ঠিক ঠিক না? এই ক্ষুধার গজব থেকে বাঁচতে হলে তাহলে এইগুলো করতে হবে, সেগুলো সংবিধান। আমাদের ওয়াজের দিন শেষ, বলছি যে ওয়াজ তো আমরা করবোই, সাথে সাথে কুমির লাগবে, সাথে সাথে কি লাগবে? আইলু লাঠি লাগবে, বাহিদদের হুজুরের আইলু লাঠি। আল্লাহু আকবার। তো দোস্ত, সব কাজের ব্যাপারে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। আল্লাহ স্বাধীনতা দিয়ে কি কয়? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চায় মানো, না মনে চায় মানিও না। মানলে লাভ কি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল তুমি করবা, তোমার লাভ। ওমান আসা ফালাইহা, আর গুনাহ যে করবে তার গুনার বোঝা তার, এদিকে দিক, গুনাহ যে করবে তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কয় মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, তোমাকে আমার উলামায়ে কেরাম রাস্তা দেখাই দিয়েছে। আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি, মনে চাইলে কলেমা পড়ো, মনে চাইলে কোরআন পড়ো, মনে চাইলে মাদ্রাসায় যাও, মনে চাইলে ছেলে মাদ্রাসায় দাও, মনে চাইলে ছেলে মেয়ে হাফেজ আলেম বানাও, মনে চাইলে জেনারেল পড়াও, মনে চাইলে মদ খাও, মনে চাইলে গাঁজা খাও, মনে চাইলে মন্দিরে যাও, মনে চাইলে মাহফিলে যাও, মনে চাইলে দুর্গা পূজায় যাও। আমি তোমারে কোনো জায়গায় আগয়ে আনবো না, মসজিদে আনার জন্য পালকি পাঠাই দেব না, মাহফিলে আনার জন্য গাড়ি পাঠাই দেব না, মন্দিরে যাওয়ার সময় ঠ্যাং ভেঙে দেব না, আরে দুর্গা পূজায় যাওয়ার সময় তোমার হাত পাও পঙ্গু করে দেব না। আমি স্বাধীনতা দিয়েছি, তবে স্বাধীনতাকে ব্যবহার করে যদি তুমি ডান দিক চলো, আমার কাছে রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এ যুবক, লাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম, মুখে যা বলবি তাও পাবি, মনে যা ভাববি তাও পাবি। প্রথম দিন 72টা বউ পাবি, আর এরপরে মাসে 1000 করে বিয়ে করবি, শুধুমাত্র স্টার্টিংটা ডান দিক ঘুরেই দে। আর যদি স্বাধীনতাকে ব্যবহার করে বাম দিক যাও, বামপন্থী হয়ে যাও, তাহলে তুমি জেনে নাও আল্লাহ এদিক ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। রবের ধরা বড়, যারে ধরে সে ছুটতে পারে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, একটু দেখে। আল্লাহ কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ছেড়ে দাও, সুযোগ দাও, চলতে দাও। কত ওঠে, যত উপরে উঠানো যায় আষাঢ়ে জোর তত বেশি। এই স্টেজেতে গড়ই পড়লে একটু ব্যথা পাবে, বাংলি একটু বাংলই না, মরবে না যত গুড়ইও, কিন্তু 200 উপরে যদি ছেড়ে দেয় পড়ে মরবে না। মরতে কি পড়া লাগবে না অর্ধেক পথে মারা যাবে? অর্ধেক পথে মারা যাবে, বাকি চুপ পড়বে ভাও। ঠিক না? যত উপরে উঠানো যায়, ফিরাউনের উপরে উঠতে দিছে, সাগরে ডুবাই দিছে, সাদ্দাদরে উঠতে দিছে, আল্লাহরে মারতে আকাশে গেছে, মশা খুঁড়া মেশা দিয়ে বেইজ্জতি করে মারছে। মারির ডিজাইন তো আলাদা ছিল, তা তো জানেন কে জানি না। ও হরুদ করে যখন মশা নাকের মধ্যে চলে গেছে, ঢুকেই মশা মগজে চলে গেছে, ছোট ছোট মার দেয়, ছোট ছোট টুকা কামড় দেয়। তো টুকা কামড় দিলে মগজের মধ্যে যদি কিটকিট করে কামড়ায়, খারাপ লাগে না? তখন ও মাথায় থাপ্পড় দেয়। ও মাথায় যখন থাপ্পড় দেয়, মশাই কয় যে ওরে তো সাজা দেওয়ার দরকার। আমি যখন কামড়াই তখন ও থাপড়ায় না, কামড় দেওয়ার সাথে সাথে থাপ্পড় মারে। তাহলে ওই মাথা থাপড়ানোর যে সময় থাপড়াবে, মায়ের তোর অতি তালে রয়েছে, ওই সময় আমি কামড়াবো না। তখন ও একজন কর্মচারী ডাকছে, যে তুই আমার মাথা চড়াই দিবি, পারবি? এই মাথা চড়ালি ভিতরে মশাই কামড়ায় না। তো সে কয় যে তোমারে ফাও চড়াতে পারবো না, টা দেয়া লাগবে। আল্লাহ কয় বেয়াদবিতে সীমা লঙ্ঘন করলি মায়েরও কিনে খাওয়া লাগে, মাংনা কেউ মারেও না। কয় যে 5000 টাকা বেতন দিতে হবে, চড়াই দিতে পারি। 5000 টাকা দিয়ে চড় কিনে খাইছে কতদিন।
এরপরে মশাই কয়, আল্লাহ কয় মশা দেরি হয়ে যাচ্ছে, তুমি ওই যে চড়ের সময় থামিয়ে থাকবা, টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মাই শুরু করো। এরপরে চড়ের মধ্যেও কামড়ায়। এখন কাজে না রে চড়ে মনে হয় আসছে না, জুতো ধর, কাজে বেতন 2000 বাড়াই দিতে হবে। আল্লাহ মিট মিটে হাসে আর কয়, সীমা লঙ্ঘন করলে জুতোর বাড়ি 7000 টাকা দিয়ে কিনে খাওয়া লাগে। এরপরে কিছুদিন জুতোর বাড়ির মধ্যেই কামড়ায় না, পরে যে জুতোর বাড়ির মধ্যেও কামড়ায়। এখন কাজে না রে জুতোর বাড়িতে আছে না, মুগুর ধর, কাজে বেতন 10,000 টাকা দিতে হবে। দেব 10,000, তুই বাইরে দিয়ে গে। তো ইতিমধ্যে মশাই ভিতরেতে খাইয়ে মগজ শেষ করে ফেলাইছে, মাথা হয়ে গেছে একটা খুশা, খালি হয়ে গেছে। কারণ ভিতরেতে কিছু নাই, এই তাইলু ঠিলের মতো সাড়া হয়ে গেছে। ও কর্মচারী যে মুগুর দিয়ে বাড়ি দিয়েছে, টাস করে মাথাটা ফাটিয়ে গেছে। খোলা মশা বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে চলে গেল। করলি না কিছু, করলি না কিছু। আল্লাহ যদি মারে এরকমই মানে। কোরআন শরীফে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, উলামায়ে কেরাম বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি যখন ধরি কোন দিক দিয়ে মারবো, ডাল ধরছিস একদিক, কোপ হবে আর এক দিক দিয়ে, ডাল ধরছিস একদিক, কোপ হবে আর এক দিক দিয়ে, মাস্ক পরছিস নাকে, করোনা ঢুকে যাবে পিছন দিয়ে। মাছ ভর্তি হবে, পড়ছি একটা পর একটা হবে না, দুটো ভর্তি হবে, বললাম তাও পরে কয় যে না এ করোনা খালি নাক দিয়ে মুখ দিয়ে ঢোকে না, ও ফুটো বা লিড হয়ে, তাহলে কি হতে হবে, সারা গায়ে বোরকা ভর্তি হবে। আল্লাহ কয়, বললাম যে তোর বউডারে বোরকা ভরা, তাই ভরালি নে, আর তোর বিটা মানুষকে বোরকা ভরাই ছাড়িয়ে দিলাম। আর প্যাকেট হয়ে থাকবে প্লাস্টিকের মধ্যে, 2 দিন পর আম মজার মতো মজিয়ে যাবি। কি হয়েছে জানেন? করোনা কিচ্ছুই না, করোনা বুয়া মানে এমন কনকা। সেই সময় তো ক্ষতি করতে আইসি আমি, এই বুয়া কইয়ে বাড়ি গেছি, সে সময় ইউটিউবে ছড়াই গেছে। আমার মা আমারে কয়, মিয়া তুই সারা দেশে করোনা বিশ্বাস করে, তুমি এইভাবে কইতেছো, কোন সময় হাসিলে তোমার অ্যারেস্ট করবে না। আমি যে অ্যারেস্ট করে জেলে যাবো, আর কোনো আকাম তো করিনি, এক করোনার বিরোধিতা করি, এক কিছুই না। সারা স্কুল কলেজ সব বন্ধ করে দিছে। আমাদের মাদ্রাসাগুলো খোলা রাখছিলাম, মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বেশি, আর ওই সময় ছাত্র আরো বেড়ে গেছে। তার কারণ হলো যে স্কুল প্রাইমারি তো সব বন্ধ, পোলাপান বাড়ি থেকে মা বাপরে জ্বালাই খাচ্ছে, মার ফান্ড ফোন সব শেষ, বাপের পকেট ছিঁড়ে ফেলাই দিচ্ছে। তাই ঠেয়ে কয় দেখবি মাদ্রাসা খোলা আছে নাকি, ইজালে তো পয়সা করে রাখতে পারলাম না। মাটা আদা মামা খাবো, আব্বাটা আদা নানা খাবো, বড় মামা খাবো, ছোট মামার গোষ্ঠী চাপ, টাকার দ্বারায় আর সহ্য দিনা বেরিয়ে মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসাগুলো খোলা, ওদিকে মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বেরিয়ে গেছে। শোয়া ইলিশ পাইলিং ঠ্যাঙের মধ্যে পাও বই দিয়ে কাট করে শোয়াইছি, একটা নাকের নিঃশেষ আর একটা নাক দিয়ে ডুয়ে পিছন দিয়ে হারিয়ে গেছে। তবুও সারা বাংলাদেশে এক মৌলবীরও করোনা হয়নি, একটা আলেমেরও করোনা হয়নি আল্লাহর রহমতে। এ করোনা আগেও ভুয়ো, এখনো ভুয়ো। এই চোখে আঙ্গুল দিয়া আমাদের বলদ পাইয়া ওই পশ্চিমে শয়তানরা পিপি বেঁচে গেছে, মাছ বেঁচে গেছে, আর টিকা বেঁচে গেছে। কোটি কোটি টাকা কামাই করে সেই টাকা দিয়ে অস্ত্র বানাইয়া ফিলিস্তিন গাজার মুসলমানকে মারতেছে। কতক্ষণ একটু তলের ভাত নুন দিয়ে খাও না। আল্লাহু আকবার। সম্পূর্ণ ফাজলামি আর ধোঁকাবাজি করে গেছে। কতক্ষণ ঠিক ঠিক না? সাবধান, সতর্ক থাকবেন। আমরা ইয়াকিন করি আমাদের বাঁচায় কে? আল্লাহ বাঁচায়। মারে কে? আল্লাহ মারে। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এদিক তাকান, শেষে কি হয়েছে জানেন? ইদানিং শুনতেছি, সত্য মিথ্যা জানি না, আমি সংবাদেও দেখছি, পেপারও দেখছি, বড় বড় বিজ্ঞ মানুষের কাছ থেকে শুনতেছি, ইদানিং এই নিচ দিয়ে বিশেষ করে নাভির থেকে নিয়ে নিচের দিক প্রচুর মানে চুলকানি দাউদ হচ্ছে, খুব বেশি, খুব চর্মরোগ হচ্ছে। এখন কয় টিকা যারা নেছে তাকে এইগুলো হচ্ছে। ভয়ই পাইছিলাম নেব না, কিন্তু উমরার ভিসা দেয় না, হজের ভিসা দেবে না, এই ভয় দিয়ে টিকাগুলো নিয়ে আইছে। প্রত্যেকেই তলে আইতে দেন কিছু না কিছু খাইজনি চুলকনি ভাগে পাইছেন। আল্লাহ। তো
আল্লাহ যদি মায়ের শুরু করে কোন ঢালে ঠেকাতে পারে? তার ফাঁকে লক্ষ লক্ষ কোটি মানুষ মরছে কি মরে নাই? ওই ভয় দিয়েই মেরে ফেলাই দিছে, ভয় দিয়েই মেরে ফেলাইছে। আল্লাহ কয় আমার দেওয়া স্বাধীনতার কাজে লাগাও। কোন দিক? ও যুবক, তুমি টুপি পরলে কেউ তোমারে ঠেকাবে না, তুমি পাগড়ি পরলে কেউ তোমারে ঠেকাবে না। হ্যাঁ, তোমার বন্ধু মহলে তুমি দাড়ি রাখলে তোমার ক্রিটিসাইজ করবে, ঠাট্টা করবে। হ্যাঁ, দাড়ি কয়েক প্রকারের দাড়ি আছে। এক নম্বরে সুন্নতি দাড়ি, ইমানদার দাড়ি, যেগুলো আপনারা রেখেছেন, কোনোদিন কাটেন নাই, বা আগে কাটছেন এখন রেখে দিয়েছেন, তার খাটোও করেন না, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। কথা বলেন ঠিক না? এটা হলো এক নম্বরে সুন্নতি দাড়ি। তার মাপ হতে হবে 1 মুঠ। কতটুক? 1 মুঠের আগে, 1 মুঠ বলতে দাড়িরে ধরে এই বুড়ি আঙ্গুলির মাথা থুতিতে মিশাই দেবেন, এরপরে এই মুঠের শেষ পর্যন্ত। এর আগে যদি কেউ দাড়ি খাইতে খাটো করে ফেলে, যদি এই লোকটা মসজিদের ইমাম হয়, তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। আর যে কেউ এরকম দাড়ি খাটো করবে, কবিরা গুনাহ। দাড়ি একেবারে চাইছে ফেলানোর চাইতে এই খাটো করে রাখাতে গুনাহ বেশি। কারণ যে চাইছে ফেলে সে অবশ্যই বিশ্বাস করে যে এটা আমি সুন্নতের খেলাফ করছি, এটা আমি অন্যায় করছি। আর যে লোকটা একটু একটু রাইকে সুন্নত মনে করে, সে অন্যায় বড় করলো কেন? কয় সুন্নত না, যা সুন্নত না তারে সুন্নত মনে করছে। এর কয় তাহরিফে সুন্নাত, তাহরিফে শরিয়াত, শরিয়াতকে পরিবর্তন করা, শরিয়াতকে নষ্ট করা, বদলানো। আল্লাহ পাক আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে এই শ্রেণী মানুষ আমার কাছে হাউজে কাউসার পান করতে আসলে ফেরেশতারা মাঝখানে পর্দা ফেলাই দেবে। আর আমি বলবো হাজা উম্মতি, ফেরেশতারা এটা আমার উম্মতের সামনে পর্দা দিলে কোন আমি হাউজে কাউসার পান করাবো? ফেরেশতারা বলবেন ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনি আসার পর আপনার সুন্নত নিয়ে কি করছে। আপনার সুন্নত নিয়ে মেসাকের কথা বলছেন, ব্যঙ্গ করে তা ফেলাই দিয়ে বিরাস কেনছে। আপনি পায়জামার কথা বলছেন, তা বাদ দিয়ে টাইট ফাঁসা বাইরানো প্যান্ট পরছে। আপনি দাড়ির কথা কইছেন, তা কাটিয়ে বগলে সাইজ একটু খাইজনি দাড়ি বানাইছে। পিএজের ভাষার দাড়ি আর ওর দাড়ি একই সমান ছিল, এইভাবে উল্টো পাল্টা বাদাইছে। আপনি যা কইছেন সব জায়গা পাল্টা পাল্টি করে ফেলাইছে। হুজুর কয় সহকান সহকান সহকান, সর দুরহা ভাগ কপাল পুড়া। আমার সুন্নতের ভিতরে পরিবর্তন করছিস, এই তোরে সুন্নতের এই মাপ কাঠি দিয়ে দিয়েছে কেডা? কয় 40 হাত দড়ির থেকে দাড়ি মনে হলি তার নাম দাড়ি। তাহলে তো ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও দাড়ি রাখছে, দেই তোর দাড়ি, জেলেনস্কির দাড়ি বগল এসছে একটু ছোট, একটু এদিকে কোন তোর দাড়ি? আল্লাহ স্বাধীনতাকে ব্যবহার করব কোন দিক দিয়ে? আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করব তোমার করবা তোমার লাভ, ওমান আসাফা আলাইহা, নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ। কথা কন না কেন? আর একজনে কইতে যান কা, এ বিয়া নামাজ পড়ো না কা, এ বিয়া রোজা রাখো না কা। হ্যাঁ, তারে দাওয়াত দেন, এভাবে ধমক দিয়ে বলবেন না। অনেক সময় আছে মুরব্বীরা ছেলেপেলেদেরকে নামাজের দাওয়াত দিতে যাইয়া এমন শক্ত কথা বলে, এমন শক্ত কথা মাঝে মাঝে শুনি। যাই কয় এ শুয়োরের বাচ্চা নামাজ পড়িস না, এ কুত্তর বাচ্চা নামাজ পড়িস না। ওরা কয় তো শুয়োরের বাচ্চা নামাজ পড়ে নাকি? নামাজ পড়ে মানসির বাচ্চা, আমরা শুয়োরের বাচ্চা তা নামাজ পড়বো কে? কথা কন, অত ভালো না, ওয়াজের সিস্টেম হওয়া না। মিষ্টি আমার যুবক, আসো দাদা, আসো শোনা, নামাজ পড়ো, আসো, তোমার জন্য দোয়া হবে, তোমার নামাজে তোমার লাভ। আল্লাহ রসুল বলেন মান হাফাজ আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, নামাজ পড়ো 5টা লাভ। 1 নম্বরে তোমার রুজির অভাব হবে না, চাকরির দরকার আল্লাহ দেবে, ব্যবসার বরকত আল্লাহ দেবে, ইটালি যাবা আল্লাহ নিয়ে যাবে, ফ্রান্স যাবা আল্লাহ নিয়ে যাবে। তুমি নামাজকে ঠিক রাখো, তোমার রুজির ব্যবস্থা করে দেবে। তুমি পরের বাড়ি চাকরি করে 1 লাখ টাকা কামাই করবা কে? তোমাকে নামাজের বদৌলতে আল্লাহ তাআলা মালিক বানায় দেবে। ওরকম লাখ টাকার কর্মচারী তোমার অধীনে কাজ করবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তোমার স্বাধীনতাকে তুমি এদিক ব্যবহার করো। তুমি সময় মতো তবলিগে যাও। আগামীকালকে আপনাদের কাছে জানতে চাই, সারা বাংলাদেশে বিশ্বের ভিতরে আল্লাহর রহমতে সেই মুরব্বীদের ভাগ্যের গুণে আমরা পেয়ে গেছিলাম বিশ্ব ইজতেমা। আমাদের বাংলাদেশের মানুষ দেশের ভিতরে ইজতেমা হওয়ার কারণে ধনী গরিব আমরা সকলে যাইতে পারি, ঠিক না? ব্রিজটা হওয়াতে আরো সুযোগ পেয়ে গেছি, এখন আমাদের অত ভোগান্তি নাই, সহজে আমরা চলে যেতে পারি। কিন্তু এই বিশ্ব ইজতেমা যদি সৌদি আরবে হজের মতো হতো, তাহলে কয়জন জাতি পারতাম? এই বিশ্ব ইজতেমা যদি আমেরিকা হইতো, তাহলে সারা দুনিয়া লটারি হয়েছে। আর আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ার তবলিগওয়ালাদের ভিতরে লটারি হয়েছে। আর প্রত্যেক 3 বারে 2 বারই আল্লাহর রহমতে আমরা বাংলাদেশ পেয়ে গেছি। খুশি আছেন না? এই ইজতেমারে 2 ভাগ করে ফেলাইছে। প্রথম পর্বে উলামায়ে কেরাম করে, এরপরে সেই মাঠে আরেক দল করে।
আপনারা প্রথম পর্বে যারা গেছেন তারা সাক্ষী দেন, অত তাড়াতাড়ি মনে চাইলেই কি যাইয়েই বাথরুমে 40, 50, 100 সিরিয়ালের পিছনে পড়েন নাই? অজুখানায় যাইয়েই কি সিট পান? 20-22 জনের পিছনে দাঁড়ায় থাকা লাগে না? আমি একবার ইস্তেমায় যাইয়া বাথরুম আসছে, গেছি বাথরুমে, এরপরে যাই দেখি আরে বাবা কি ঠেলা ঠেলি, 40, 50, 60 জন একসাথে ঠেলা দেয়, আবার আমরা ওই পাশে আর কজন ওকে ঠেলি, এইভাবে 2 ঘন্টা ঠেলছি। পরে মনেই নাই যে কি জন্য ঠেলা ঠেলি হতেছি। পায়খানা গেছি তা মনে নাই, মনে হচ্ছে এরা ঠেলে তাই জব দিতে হবে, এখানে একটা লড়াই হচ্ছে তাই করে জিততে হবে। তো যদি ঠেলা ঠেলি আর তাই দুর্গন্ধ সভ্য খা, আর এক জায়গায় যে ঠেলি গে অজুখানায় যে সিরিয়াল পাই না। আপনারা চলে আসার পরে পরে আর একটা ইস্তেমা হয়, সে জায়গায় এক একজনে পায়খানা ভাগে পায় 25টি হইয়া, একটার মধ্যেই পায়খানা করে আর একটার মধ্যে শুয়ে থাকবে, কোনটা ইউট হবে না। অজুখানায় মানুষরাই যে গরুতি কুলিয়ে দিচ্ছে, এইটা বিদেশে ভাইরাল হয়। এই দ্বিতীয় ইস্তেমাটা কয় দেখো দিসি খেলা জমাইয়া, দিসি খেলা জমাইয়া বাংলাদেশে তবলিগির বাস দিয়ে দিছি, দেখো ইস্তেমার মাঠে গরু মানুষ নেই। আগেরটার ছবি দেবে না, পরেরটার ছবি দেবে। আমরা বাংটা ইস্তেমার পক্ষে না। ইস্তেমা বাংলার জমিনে আলেমদের তত্ত্বাবধানে একটাই হবে। একমত কারা কারা? আলেমদের তত্ত্বাবধানে ইস্তেমা কয়টা হবে? একটাই হবে ইস্তেমা, ঠিক কি ঠিক না? এই উপলক্ষে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরামদের ইস্তেমা হবে, উলামায়ে কেরামদের একটা মহাসম্মেলন। আমরা ওখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠাবো। আমরা খুচরো ইস্তেমার পক্ষে না, আমরা সম্মিলিত ইস্তেমা একটাই করব। এবং দাওয়াত ও তবলিগের কার্যক্রমটা অরাজনৈতিক, এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। আমরা এখানে থেকে অরাজনৈতিক ভাবে এটা চালাবো। সরকারের আমাদের সাথে এখানে কোনো হস্তক্ষেপ চলবে না। এখানে সরকারি এ দল ও দল আইসা একদল লবিং করে করে নেতাকে কাছে নিয়ে যে প্রভাব খাটাইয়া আলেমুল আমারে মারিয়ে মারিয়ে জায়গায় আরামসে বসে থাকবে, এই সমস্ত গুলো চলবে না। এই কাজ চালাবে আলেমরা, আলেমরা ইস্তেমা পরিচালনা করবে। সরকার এখানে হস্তক্ষেপ কিছুই করবে না। এতটুক করবে, আমরা র্যাব চাইবো সহযোগিতায় দেবেন, আমরা পুলিশ চাবো নিরাপত্তার জন্য দেবেন, আমরা আর্মি চাবো নিরাপত্তার জন্য দেবেন, আমাদের এখানে নেটওয়ার্ক বেশি দেবেন, আমাদের এখানে এইগুলো করে দেবেন। আপনারা সরকার, আমাদের জাতীয় জনগণের নেতা, আমাদের জনগণের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এইটা আমাদের দাবি, এই খেদমত করবেন। বাকি ইস্তেমা কবে হবে এটা আমরা বুঝবো, পরিচালনা কারা করবে এটা আমরা করব, আপনারা হস্তক্ষেপ করবেন না। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা আওয়ামী লীগ হস্তক্ষেপ করেন, বিএনপির উপরে করেন, জামাত জাতীয় পার্টির করেন, অন্য সব রাজনৈতিক দলের উপরে করেন, দাওয়াত ও তাবলীগের উপরে হস্তক্ষেপ করেন না। এটাকে তার স্বাধীনভাবে কাজ চালাইতে দেন। ইনশাআল্লাহ দুনিয়া জুড়ে, সারা দুনিয়া জুড়ে তাবলীগের কাজের ওসিলায় এখন বর্তমানে প্রত্যেক একদিন দাওয়াত ও তাবলীগের মেহনতে 1000 করে অমুসলমান নতুন করে কলেমা পড়ে মুসলমান হচ্ছে, 1000 করে মুসলমান হচ্ছে। এবং আমরা জাতিগত মুসলমান যারা, আমরা অত ভালো মুসলমান না, কারণ বাপদাদার পৈতৃক সম্পত্তি পাইছি, নামাজ না পড়লেও গরুর গোশত না দিয়ে পারতেছে না। ওই কুরবানির ঈদের নামাজ যদি নাও পড়ি তবুও গরুর গোশত খাতে পারবো, এই জন্য আমাকে অনিয়ত চিনতে না। কিন্তু যারা অমুসলমান থেকে মুসলমান হচ্ছে, আল্লাহর রহমতে তারা খুব পাক্কা মুসলমান, তারা শরীয়তকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেছে, তাদের সন্তানরা আলেম হচ্ছে। আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সে জায়গায় হাজার হাজার মাদ্রাসা হচ্ছে, আলেম হচ্ছে। আপনাদের এই মাদ্রাসা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আপনাদের এলাকার মানুষ পয়সাওয়ালা মানুষ, আশেপাশে বিভিন্ন বড় বড় দেশে আপনাদের এলাকার ছেলেপেলেরাই থাকে, ছেলেরা চাকরি করে টাকা পাঠাচ্ছে, আব্বারা সেই টাকা দিয়ে বড় বড় বিল্ডিং করতেছেন, বড় বড় মাছ শাক কিনে খাচ্ছেন, জায়গা জমি রাখতেছেন। এই মাদ্রাসাটা আল্লাহ দিয়েছে, এর ওসিলায় আপনাদের একটা লাভ হবে। সেটা হলো আপনি যদি এর সাথে সম্পর্ক ভালো রাখেন, হুজুরে বলবেন, হুজুর আমার ছেলেরা তো সব বাইরে থাকে, আমার মরার সময় পাশে বসে কোরআন শরীফ পড়ার কেউ নাই, 5টা ছেলে পাঠাই দিয়েন। মৌলানা নাসির সাহেব বলে গেল, মাইয়েতের পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত হয় তাহলে আযাবের ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা জান নিয়ে যায়, কলেমা নসিব হয়। হুজুর আমার বাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নাই, ভুল যা করবো তা তো করছি, এখন মরার সময় আপনি এই খেদমত চুপ করেন। হুজুরের সাথে সম্পর্ক ভালো থাকলেই ফোন দিয়ে সাথে সাথে 5 জন ছাত্র নিয়ে আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়বে। আর হুজুরের সাথে যদি সম্পর্ক এত ভালো থাকে, ও হুজুর তুমি কি লাদেন গ্রুপের নাকি? হুজুরের সাথে সম্পর্ক করতেছে, হুজুর তুমি হেফাজতে যাও, তুমিও কি রাজাকার, তুমি কি মৌলবাদ, তুমি জঙ্গি, এই সমস্ত ভাও কথা কয়ে যদি সম্পর্ক করেন, তাহলে আপনার মরার সময় কি হুজুরা ছাত্র পাঠাবে নাকি? কোনো মত, বুড়ো তুই মরার পরে শেষে দেখ ফাড়ি।
সম্পর্ক রাখতে হবে। মাদ্রাসা এগুলো দরকারি মাদ্রাসা, সরকারি না, আপনারা চালাইবেন। আমার মাদ্রাসা, আমারও বাড়ির কাছে মাদ্রাসা, 15-16 নভেম্বর মাহফিল আছে। আমার মাদ্রাসা আমি যেদিন থেকে মোহতামিম প্রিন্সিপাল হয়েছি তারও 8 বছর আগের থেকে আমি সভাপতি। তো সে সময় তো সভাপতি, কমিটির সভাপতির তো বেতন থাকে না, প্রিন্সিপাল হলে বেতন হয়। আমি 2টা মাদ্রাসার প্রিন্সিপাল, 60,000 টাকা আমার বেতন। আল্লাহর ফজলে আমার 60 পয়সাও নেওয়া লাগে না। আল্লাহ তাআলা আমার মোটা রুজির ব্যবস্থা করে দিয়েছে। মাদ্রাসার বোর্ডিংয়ে সম্পূর্ণ চাউল আমার জিম্মায়, যত ছেলেরা বোর্ডিংয়ে খানা খায় চাউলগুলো দিয়ে যাচ্ছি। কনস্ট্রাকশনের যে জাকাত অর্ধেকের বেশি আমার টাকায় চলে। আমি বিদেশিও না, এই কোনো মতে আপনাদের ভিতরে ঘুরি ফিরে আপনারা 2-4 টাকা যা হাদিয়া দেন তার অর্ধেকের বেশি আমার টাকা আমার মাদ্রাসায় নিয়ে যায়। আপনাদের সুন্দর মাদ্রাসা, প্রথম মনে হয় এটি নির্গরটা আসছে নাকি আগে এলে মসজিদ না, এই গতবারও আসছিলাম নাকি, গত বছর আসছিলাম, হ্যাঁ মনে পড়তেছে। বড় সুন্দর, লেখাপড়ার খুব প্রসার মানে প্রশংসা বাইরে ছড়িয়ে পড়েছে। এই মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? একটু আল্লাহকে হাত দেখাবেন, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ এই হাতগুলোকে মাদ্রাসার জন্য কবুল করে নাও, আনসার সাহাবাদের সাথে কবুল করে নাও, বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও, কিয়ামতে নবী পাকের সাথে মুসাফায় হাত মিলায়া দিও। আল্লাহ